ভিডিওটিতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং এখন তোমরা ভাবছো রাজ্য সরকারি কোন স্কলারশিপে তোমরা আবেদন করবে, তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো রাজ্য সরকারের দুটি জনপ্রিয় স্কলারশিপ নিয়ে। একটি নবান্ন স্কলারশিপ, অপরটি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে গেলে ছাত্রছাত্রীদের কী কী যোগ্যতা থাকতে হবে এবং স্কলারশিপের মাধ্যমে কত টাকা ছাত্রছাত্রীদের বৃত্তি হিসেবে দেওয়া হয় এই ভিডিওটিতে জানাবো। পাশাপাশি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে গেলে ছাত্রছাত্রীদের কী কী যোগ্যতা থাকতে হবে, এই স্কলারশিপের মাধ্যমে কত টাকা ছাত্রছাত্রীদের বৃত্তি হিসেবে দেওয়া হয় সেটাও তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। পাশাপাশি তোমরা যদি এই স্কলারশিপে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে নাকি অফলাইনে আবেদন করতে হবে, তো সমস্ত ডিটেলসে আজকের ভিডিওতে আমি এই ভিডিওতে পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আলোচনা করব। যদি বিস্তারিতভাবে জানতে চাও স্কলারশিপ সম্পর্কে তাহলে ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। চলো আজকের এই হেল্পফুল ভিডিও শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকারের তরফে চালু হওয়া একটি জনপ্রিয় স্কলারশিপ হলো এই নবান্ন স্কলারশিপ। রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস দরিদ্র মেধাবী পড়ুয়ারা এই নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। যে পড়ুয়ারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে না তাদের জন্যই রয়েছে এই নবান্ন স্কলারশিপ। যে সমস্ত পড়ুয়ার স্কলারশিপ অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে তারা 10,000 টাকার বৃত্তি পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই নবান্ন স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীদের বৃত্তি হিসেবে 10,000 টাকা দেওয়া হয়। এই স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাদের কি যোগ্যতা থাকতে হবে চলো সেটা এবার তোমাদেরকে জানিয়ে দিই। নবান্ন স্কলারশিপে আবেদন জানানোর জন্য আবেদনকারী পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী পড়ুয়াকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। পূর্ববর্তী পরীক্ষায় 50 থেকে 60% কাছাকাছি নম্বর থাকতে হবে, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং তোমাদের নাম্বার যদি 50%-এর ওপরে এবং 60%-এর নিচে যদি তোমাদের নাম্বার থাকে সেক্ষেত্রে তোমরা এই নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আবেদনকারী পড়ুয়ার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্ট ডিটেলস আবেদন করার সময় জমা করতে হবে। নবান্ন স্কলারশিপে আবেদন কিভাবে তোমরা করবে? স্কলারশিপে আবেদন জানানো যাবে সরাসরি অনলাইন পোর্টালের মারফত। সেক্ষেত্রে স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদেরকে ভিজিট করতে হবে। আমি ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওয়েবসাইটে নতুন করে স্কলারশিপের আবেদন ও রিনিউয়াল করার অপশন পাবে। সংশ্লিষ্ট অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্যগুলি ফিল আপ করে ডকুমেন্টগুলি আপলোড করতে হবে এবং সবকটি স্টেপ কমপ্লিট হলে স্কলারশিপটি তোমাদেরকে সাবমিট করতে হবে এবং পরবর্তীতে স্কলারশিপের স্ট্যাটাস তোমাদেরকে চেক করে দেখতে হবে যে তোমাদের অ্যাকাউন্টে কবে টাকা ক্রেডিট করা হবে বা তোমাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কি না। তো আমাদের বন্ধু টিউটোরিয়াল চ্যানেলে আমরা কমপ্লিট একটি ভিডিও বানিয়ে দিয়েছি 2025 সালে তোমরা যারা নবান্ন স্কলারশিপে অনলাইনে আবেদন করতে চাও সেক্ষেত্রে কীভাবে অনলাইনে আবেদন করবে অবশ্যই আমাদের বন্ধু টিউটোরিয়াল চ্যানেল প্রবেশ করে এই ভিডিওটি দেখে নাও। এবং রাজ্য সরকারের অপর আরও একটি জনপ্রিয় স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। চলো এবার এই স্কলারশিপ সম্পর্কে তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দিই। পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তর, বিকাশ ভবন এবং সংখ্যালঘু বিভাগের ক্ষেত্রে ঐক্যশ্রী এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের পরিমাণ বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন টাকার পরিমাণ ধার্য করেছে। স্কুল পড়ুয়াদের ক্ষেত্রে স্কলারশিপের পরিমাণ যেমন কম সেরকম কলেজ পড়ুয়া বা যারা পেশাদারি কোর্স করছে যেমন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, নার্সিং, উচ্চতর তাদের স্কলারশিপের পরিমাণ বেশি রাখা হয়েছে যাতে তাদের পড়াশোনায় কোনো অসুবিধা না হয়। মাধ্যমিক পাশ করে যারা তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছ সেক্ষেত্রে জানিয়ে রাখি তোমাদেরকে কিন্তু 12,000 টাকা করে এক্ষেত্রে দেওয়া হবে এবং সায়েন্স, আর্টস, কমার্স যে বিভাগেই পড়ো সকলের ক্ষেত্রেই কিন্তু এই 12,000 টাকা করে কিন্তু দেওয়া হবে। একবার আবেদন করলে পরের বছর দ্বাদশ শ্রেণীতে আবার রিনিউয়াল করতে হবে। উচ্চ মাধ্যমিকের পর যারা কলেজে তোমরা ভর্তি হচ্ছ সেক্ষেত্রে এই স্কলারশিপের মাধ্যমে আর্টস, কমার্স নিয়ে যারা ভর্তি হচ্ছ সেক্ষেত্রে 12,000 টাকা করে তোমাদেরকে দেওয়া হবে এবং যারা বিজ্ঞান বিভাগ, সায়েন্স নিয়ে পড়াশোনা করছো বা করবে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু 18,000 টাকা করে কিন্তু এই স্কলারশিপের মাধ্যমে দেওয়া হবে। অর্থাৎ মাধ্যমিক পাসের পর যারা 11-এ ভর্তি হচ্ছে তাদেরকে দেওয়া হবে 12,000 টাকা করে এবং যারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে তোমরা ভর্তি হচ্ছ এবং যারা আর্টস, কমার্স নিয়ে তোমরা পড়াশোনা করবে বা পড়াশোনা করছো সেক্ষেত্রে তোমাদেরকে 12,000 টাকা করে দেওয়া হবে এবং যারা সায়েন্স নিয়ে তোমরা পড়াশোনা করবে তাদেরকে দেওয়া হবে 18,000 টাকা করে। এছাড়া যারা মেডিকেল, প্যারামেডিকেল বা নার্সিং কোর্সে তোমরা ভর্তি হচ্ছ
উচ্চ মাধ্যমিক পাশ করার পর, সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি মেডিকেল ডিগ্রি কোর্সের ক্ষেত্রে যেমন MBBS, BDS, BHMS, BMS এর ক্ষেত্রে 5,000 টাকা প্রতি মাস অর্থাৎ বার্ষিক 60,000 টাকা করে কিন্তু ছাত্রছাত্রীদের এই স্কলারশিপের মাধ্যমে দেওয়া হয়। BSc নার্সিংয়ের ক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রে বার্ষিক 60,000 টাকা রয়েছে এবং যারা GNM নার্সিং ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্সে যারা তোমরা ভর্তি হচ্ছ বা ভর্তি হবে, সেক্ষেত্রে স্কলারশিপের মাধ্যমে তোমাদেরকে দেওয়া হবে 18,000 টাকা। ওকে, তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা যদি আবেদন করতে যাও, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে sbmcm.wbhcd.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। এবং নতুনভাবে সবার প্রথম তোমাদেরকে জানিয়ে রাখি, যারা প্রথমবার আবেদন করবে সেক্ষেত্রে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে প্রথম বছর। বাকি বছরগুলিতে কিন্তু আর নতুন করে আবেদন করতে হবে না, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু রিনিউয়াল করতে হবে। তো নবান্ন স্কলারশিপে কীভাবে অনলাইনে আবেদন করতে হবে এই নিয়ে আমাদের চ্যানেলে কমপ্লিট আমরা একটি ভিডিও পাবলিশ করেছি। অবশ্যই তোমরা যাদের 50% থেকে 60%-এর নিচে নাম্বার রয়েছে, চাইলে তোমরা সেই ভিডিওটি দেখে অনলাইনে আবেদন করতে পারো। এবং স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে যাদের 60% ওপর নাম্বার রয়েছে, তারা কীভাবে অনলাইনে আবেদন করবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, এই নিয়ে তোমাদের যদি ডিটেলসে কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, তার উপর আলাদা করে আমি একটি ভিডিও বানিয়ে দেবো। তো আজকের ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, হেল্পফুল মনে হয়, অবশ্যই প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করে দিও। আর তোমরা এই মুহূর্তে মাধ্যমিক পাশ করার পর কোন কোর্সে ভর্তি হচ্ছ বা উচ্চ মাধ্যমিক পাশ করার পর কোন কোর্সে তোমরা ভর্তি হবে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।